আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ইউটিউব অথবা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে। আমি এখন আছি গোসিঙ্গা নদীর এই পারে এবং ওই পারে হচ্ছে আমাদের শ্রীপুর, এই পারে হচ্ছে কাপাসিয়া। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা সময় এই জায়গাতে পানি থাকতো, কিন্তু কালের পরিক্রমায় এবং শীতের মৌসুমে এখানে নদীটা এতটাই হয়, শুকিয়ে যায়। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, দেখেন নদীর কোন পারে আর কতটুকু। এটা কিন্তু বিশাল বড় একটা নদী, কিন্তু এটা শুকিয়ে গেছে। আর আমরা এখন এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে নেমেছি। আর আমরা নেমে যাওয়ার পরে এই মানুষগুলো এখন আবার ওই পারে যাবে, ঠিক আছে, নদীর ওই পারে যাবে এবং ওই পারে হচ্ছে আমাদের শ্রীপুর থানা। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কাপাসিয়া থানার আন্ডারে, ঠিক আছে। তো নদীটা পার হলেই শ্রীপুর, এই পারে পার হলেই আপনার কাপাসিয়া। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই আছে আমার সাথে। আর এখানে কিন্তু এই পর্যন্ত কিন্তু নদীর পানি এক সময় থাকতো, কিন্তু এখন নাই। তার একটা প্রুফ আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন এবারে এই যে বাসে যে ওটা দেখছেন, এই পর্যন্ত পানি থাকতো, ঠিক আছে, এই পর্যন্ত পানি থাকতো। কিন্তু এখন শীতকালে যে মৌসুমটা, এই মৌসুম থাকার কারণে পানিটা নাই, পানিটা শুকিয়ে গেছে এবং শুকিয়ে দেখেন নদী কোন পর্যন্ত আসছে। এটা এখন একটা টোটালি একটা খালের মতো, ঠিক আছে। তো আমি আজকে চেষ্টা করব এই সমস্ত দিকটাই আপনার কাছে তুলে ধরার জন্য। আর আপনারা যারা আমার আগের আরও অনেক ভিডিও দেখেছেন আমার ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক প্রোফাইল আর হচ্ছে ইউটিউব চ্যানেলে, আপনারা সবাই জানেন যে আমার এই নদীর সাইডে, নদীর যে এলাকাগুলো আমার কাছে এগুলো খুব ভালো লাগে। আর হচ্ছে পাহাড়ে যাওয়ার সৌভাগ্য আমার একবারই হয়েছিল। আমি চট্টগ্রাম গিয়েছিলাম আলুটিলা গুহাতে, একদম ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। তো তখনকার ওই ভিডিওটা আমার কোনো একটা কারণবশত আমার ডিলিট হয়ে গেছে আমার ল্যাপটপ থেকে, যার কারণে ওই ভিডিওগুলো তখন আমি মেকও করতে পারি নাই, এডিটও করতে পারি নাই, ছাড়তেও পারি নাই। তো এখন ওই আলাহাবাদ, এখন যেহেতু এখানে আসছি, এখানে যে পরিবেশটা সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো আজকে, ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁশ এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা খেয়ে খেয়ে আমি এখন ঠিক হয়েছি, ঠিক আছে। আগে আমি একটু এলোমেলো ছিলাম, এটা খাওয়ার পরে আমার ঠিক হয়েছে। আর এই জিনিসটা কে কে খাইছেন জীবনে একটু জানাবেন। এই জিনিসটা জীবনে কে কে খাইছেন একটু জানাবেন। যাই হোক, এটা হচ্ছে ফান পার্ট। আর এখন আমি উপরে উঠতেছি আস্তে আস্তে। আর আমাদের এই গোসিঙ্গাতে দুইটা জিনিস সবচেয়ে বেশি সরবরাহ করা হয় এই নদীর পথে। এটা হচ্ছে এক হচ্ছে এই যে বাঁশ, এক হচ্ছে বাঁশ। আর ওই পার আপনারা দেখতে পারবেন অনেকগুলো সিমেন্টের আছে, সিমেন্টবাহী কি বলে এটাকে,